ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদিঘি থানার যে সোনারাই যে মেলা, সেই সোনারাই মেলাতে আছি। আজকে এখানে বিশাল একটা ঐতিহ্যবাহী মেলা লেগেছে, সেই মেলায় কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখেন, মেলায় কিন্তু ছোট ছোট বাচ্চারা আসছে। কি এটা, ময়ূর বেলুন? হ্যাঁ, মেলাতে কেনা হলো। কত নিল এটা? 50 টাকা। এই যে দেখেন, সুন্দর সুন্দর নকশি আঁকানো যে হাত পাখা। চাচা, দাম কত এটার? 80 টাকা করে। হাত পাখা প্লাস্টিকেরও পাওয়া যাচ্ছে না? এই যে প্লাস্টিকের পাখা, এই যে দেখা যাচ্ছে এমনি তাল পাখা। এগুলা কত করে? বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা, এটা এই মেলাটা কয় দিনের? 3 দিন। আজকেই আসছেন না কালকে? আজকে। এই যে দেখেন, সুন্দর সুন্দর বাহারি সব যে তাল পাখা, সব তাল পাখাগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তাল পাখা আকার এবং নকশি ডিজাইন অনুযায়ী কিন্তু বিভিন্ন দামে কিন্তু এখানে তাল পাখা বিক্রি হচ্ছে। এই যে দেখেন, বিভিন্ন ধরনের যে বেলুনগুলো আছে, মাছ বেলুন, হরিণ বেলুন, তারপরে হাঁস বেলুন। এই বেলুন নিয়ে কিন্তু উনি এখানে বসে আছেন। দেখেন, অনেকগুলো বেলুন। বেলুনের কিন্তু লিথিয়াম গ্যাস ভরে কিন্তু উনি আকাশে ছাড়িয়ে দিয়েছে। ছেলেপেলের ছোট বাচ্চারা যাতে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি মেলার মাঝখানে এইভাবে নিয়ে আসে। চাহিদাও কিন্তু ব্যাপক, সবাই ছোট বাচ্চারা কিন্তু এইগুলোকে একটা করে বেলুন কেনে। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে বাচ্চাদের খেলনা গাড়ি বিক্রি হচ্ছে। এই যে দেখেন, এখানে খেলনা গাড়ি। এইগুলো ট্রাক্টর কত করে? হ্যাঁ, ট্রাক্টর 150 টাকা করে না? বেচা বিক্রি কি শুরু হয়েছে? শুরু হয়ে গেছে না? এই যে দেখেন, ছোট বাচ্চাদের খেলনার যে ট্রাক আছে, তারপরে গাড়ি আছে, এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে এখানে কিন্তু মেলা শুরু হয়ে গেছে। এই মেলা উপলক্ষে দেখেন, এখানে বিভিন্ন ধরনের কিন্তু পাখা আসছে। এই যে দেখেন, সুন্দর সুন্দর নকশি করা এই যে কাপড়ের পাখা আসছে। এই যে বিভিন্ন ধরনের কাপড়ের পাখা রয়েছে, এই যে তাল পাখা রয়েছে। এই যে দেখেন, সুন্দর সুন্দর কিন্তু তাল পাখা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখেন, এই যে বিভিন্ন বাঁশের তৈরি যে তৈজসপত্র, এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। ভাই, কুলা কত করে? 150 না? এই যে দেখেন, কুলা কিন্তু চাল ঝাড়া, ধান ঝাড়া বা বিভিন্ন কিছু ঝাড়ার জন্য কিন্তু যে চুলা, এগুলো কিন্তু পার পিস 150 করে। এই যেটাকে খই চালা বলে, খই চালা বা খই চালুনি। এই যে এইগুলো আছে, বিভিন্ন কিছু ঢেকে রাখা, টোপা রয়েছে, যে ডালা রয়েছে, পাখা। দেখেন, বিভিন্ন যে তৈজসপত্র, এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে এখানে দেখেন, সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে কাঠের। এইগুলা পিঁড়ি কত করে? 30 টাকা না? দেখেন, এই যে পিঁড়ি, কাঠের পিঁড়ি কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা। আর এইগুলা রুটি বাল্লা 50। দেখেন কি সুন্দর সুন্দর নকশি করা কিন্তু এই যে রুটি বাল্লা কিন্তু বিক্রি হচ্ছে। এই যে পাখা, তারপরে ছোট বাচ্চাদের যে খেলনা, যে কাঠের গাড়ি, ট্রাক, এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। অসংখ্য সব তৈজসপত্র কিন্তু এখানে আসছে, সব গ্রাম বাংলার যেগুলো গ্রামীণ ঐতিহ্যের সাথে মিশে আছে। যে পাখা দেখেন, এখন যেহেতু গরমের সময়, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এগুলো কিন্তু প্রচুর গরম হয়। এই যে দেখেন, সুন্দর সুন্দর নকশি করা পাখা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখেন, যেগুলো প্রয়োজনীয় সামগ্রী, বিশেষ করে বাড়িতে এই সামগ্রীগুলো কিন্তু কাজে লাগে, সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সবগুলো কিন্তু বাড়িতে যেগুলো ব্যবহার হয়, এইগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। যে এইগুলো হাঁস, কবুতর, মুরগি, এইগুলো কিন্তু ঢেকে রাখার জন্য টোপাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই যে দেখেন, এখানে কিন্তু এই যে দা, বটি, ছুরি, এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। পাঁচা, বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে। যেহেতু কয়েকদিন পরে ঈদ, কুরবানির ঈদ, বিভিন্ন দা, চাকু, ছুরি, এইগুলো কিন্তু প্রয়োজন আছে বেশি, এখানে এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। দেখেন, অসংখ্য সব তৈজসপত্র যেগুলো বাড়িতে কিন্তু বিক্রি হয় এবং বেচা কেনাও হচ্ছে ভালো। দেখেন, এই যে গ্রাহকরা কিন্তু দাঁড়িয়ে থেকে দাম দর করে তারা কেনাকাটা করতেছেন।
এই যে এই পাশে যতই যাচ্ছি ততই কিন্তু এই যে বাড়িতে যে তৈজসপত্রগুলো লাগে ব্যবহারের সেইগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। এইখানে দেখেন এই যে বিভিন্ন ডাবু ছাঁচা এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। ছোট বাচ্চাদের কিন্তু এই যে খেলনার যে সুনলি খুন্তি যেগুলো রয়েছে এইগুলো কিন্তু এই যে পাওয়া যাচ্ছে এখানে। এই যে ছোট ছোট পাতিল সবই পাওয়া যায়। দেখেন কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র। এই যে দেখেন ছোট ছোট চেয়ার, ছোট ছোট কিন্তু টেবিল, এইগুলো কিন্তু ছোট বাচ্চাদের খেলনা। এই যে ছোট ছোট কুলা, আটা চালা, পাখা সবই কিন্তু পাওয়া যাচ্ছে। দেখেন ছোট ছোট। একদমই এই যে দেখেন পুকুর পাড়ে, এই পুকুর পাড়ে কিন্তু এই মেলাটা লাগছে। লোক সমাগম হচ্ছে যত বেলা হচ্ছে, বিশেষ করে এখন কিন্তু এখন কিন্তু দুপুরের সময়। এই কারণে কিন্তু যে মানুষজন যে খুব একটা তা কিন্তু না, কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু আসতেছে মেলাতে। এই যে দেখেন চারপাশে কিন্তু দোকান, রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু দোকান বসছে। এই যে অসংখ্য সব জিনিসপাতি দেখেন, সবগুলোই কিন্তু ব্যবহার্য, ছোটদের খেলনা সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক বড় মেলা দেখেন। এই যে দেখেন এখন যেখানে আসছি এইগুলোকে চিলঘুড়ি বলে না? চিলঘুড়ি। চাচা কোন জায়গা থেকে আসছেন? আমি নবাবগঞ্জ থানা। কোন নবাবগঞ্জ? দিনাজপুর নবাবগঞ্জ? দিনাজপুর নবাবগঞ্জ থেকে আসছি। অত দূর থেকে আসছেন? হ্যাঁ, অত দূর থেকে ওরে বাবা, এই চিলঘুড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, এই খালি মেলাটা দেখার জন্য। কি কি ঘুড়ি পাওয়া যাচ্ছে এখানে? চিলঘুড়ি আছে, রংধনুক আছে, তাই স্পাইডার আছে। আচ্ছা এইগুলো আছে। হ্যাঁ, এই চিলঘুড়ি এইগুলো কত করে বেচতেছেন? এটা হলো 250, 300। 250, 300। এইটা কি ঘুড়ি? এই যে হ্যাঁ, ওটা এটা রংধনুক। এটা রংধনু? হ্যাঁ। ওরে বাবা, প্রজাপতির মতো দেখতে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এটা রংধনু মানে প্রজাপতির মতো দেখতে, কিন্তু নাম দিয়েছে রংধনু ঘুড়ি। হ্যাঁ। এইগুলো এটার দাম কত রাখছে? এটা 350। 350? হ্যাঁ। তার মানে স্পাইডার। স্পাইডার? হ্যাঁ, এটা 400। এটা 400? হ্যাঁ। স্পাইডারের দাম বেশি না চিলঘুড়ির দাম না, বেশি? এইটার দাম বেশি, সব চাই সিলের চাই ওইটার দাম বেশি। তাই না? বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা এখন বর্তমান নাই। তাই নাই। বিকেলে হয়তো একটু হবে। এখন এটা আমার ভাগ্যে, হলে হইতে, না হলে নাই। সেই সুদূর দিনাজপুর নবাবগঞ্জ থেকে আগে এখানে দেখার আসছেন? জন্যই আছি, শখ করে আছি। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমরা ইচ্ছা করলে এই সমস্ত ভিউয়ার্স নিজে হাতে দেখেন, বানাতে পারি। এই যে এই চাচা কিন্তু দিনাজপুরের নবাবগঞ্জ থেকে কিন্তু এখানে আসছেন। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে বলতেছে আমাদের বেচা কিনা যা হয় হোক, কিন্তু আমরা এই এলাকাটা দেখার জন্য কিন্তু আমরা আসছি। এইভাবে সারা বাংলাদেশ আমরা ব্যবসাও করে বেড়াই, আবার বিভিন্ন জায়গায় আমরা ঘুরেও বেড়াই। তো উনি এই মেলাতে কিন্তু চিল ঘুড়ি আনছেন। এই চিল ঘুড়িগুলো কিন্তু মানে বিভিন্ন ধরনের আছে। এই বিভিন্ন ধরনের ধরন অনুযায়ী কিন্তু দাম আলাদা আলাদা। এখানে স্পাইডার ঘুড়ি আছে, চিল ঘুড়ি আছে, আবার রংধনু ঘুড়ি আছে। ছেলে পেলে কিন্তু এইগুলো তারা চাহিদা আছে, তারা দেখতেছে। তো বলতেছে যে ব্যবসা বাণিজ্য এখন কম, হয়তো বিকালের দিকে একটু লোকজন আসবে। এই যে দেখেন এক ভাই কিন্তু এখানে চিল ঘুড়ি দেখতেছে, রংধনু ঘুড়ি, রংধনু। ভাই কি বিক্রি করতেছেন? তালের টাটকা রস। তালের টাটকা রস কেমন দেখি একটু দেখান তো। অবশ্যই। এইগুলো কি রস হিসাবে খায় না নেশা হিসাবে খায়? রস হিসাবে। হ্যাঁ? গরম শরীর ঠান্ডা হয়। না না, আমি দেখবো, আগে দেখান, আমি তো জীবনে খাইনি এগুলা, বোঝেন না? এই যে দেখেন তালের রস কিন্তু বিক্রি হচ্ছে। একটু ঢালেন তো। আমি খাচ্ছি, হ্যাঁ। সমস্যা নাই। না আপনি খাবেন? হ্যাঁ, অবশ্যই। এই আমি যে খাই ভাই, কাস্টমার। তালের রস। হ্যাঁ, এগুলো কি ভালো মিষ্টি? জি, মিষ্টি। হ্যাঁ? আপনি খাইতে পারবেন, একটা ডাবের পানি লাগান। তাই ডাবের পানির মতো একদম। হ্যাঁ, এরে বাবা, এগুলো অরিজিনাল না কিছু ভেজাল আছে? অরিজিনাল। হ্যাঁ তাই? মারা তো। ও বুঝতে পারছি। বেচা কিনা কেমন হচ্ছে? কেবল আসলাম। ও হবে তাই? বিক্রি হয়ে যায় ভাই। তাই না? থাকে না, মানুষজন খায়। এটা কি খালে শরীর ঠান্ডা থাকে না? ঠান্ডা থাকে, শরীরের মধ্যে এনার্জি বাড়ে। ও আপনার গাও খুপে গেছে, আপনি এক গ্লাস খাবেন অটোমেটিক আপনার একবারে ন্যাচারাল।
ভাই এটা কি ঘুড়ি আপনার এটা? এটা হলো ঢাক ঘুড়ি বলে ভাই। ঢাক ঘুড়ি, একটু সরেন তো দেখি, দেখাই একটু। দেখেন ওরে বাপরে, বিশাল একটা ঘুড়ি। এটার দাম কত রাখতেছেন আপনি? এটার দাম আপনার 800 টাকা। 800 টাকা 800 রাখতেছেন? টাকা, হ্যাঁ। মেলার সবচেয়ে বড় ঘুড়ি মনে হয় এটাই। হ্যাঁ এটাই। এটা বানাতে কয়দিন লাগছে আপনার? এর সময় লাগছে আপনার 15 দিন। 15 দিন? হ্যাঁ। ওরে সর্বনাশ, বিশাল একটা ঘুড়ি। আমার জীবনে এত বড় ঘুড়ি আমি দেখিনি। ঢাক ঘুড়ি না? হ্যাঁ ঢাক ঘুড়ি। এটা তো মানুষ যে উড়াবে তাকে তো টেনে নিয়ে যাবে। না, আমাদের মতো শক্ত সামর্থ্য লোক উড়াইলে সমস্যা নাই, কিন্তু বাচ্চা কাচ্চা দেওয়া যাবে না। বাচ্চা কাচ্চা নিলে উড়ে চলে যাবে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা দিলে একটু সমস্যা। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি আপনার এই শহরকুড়ি থেকে। আমার বাড়ি হলো শহরকুড়ি পোড়াপাড়া। শহরকুড়ি? হ্যাঁ। জয়পুরহাটের মধ্যে? না, আমার বাড়ি হলো দুপচাচিয়ার মধ্যে। দুপচাচিয়া, শহরকুড়ি। দুপচাচিয়া। বুঝতে পারছি। আচ্ছা,